হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি আমি প্যাকিং দিয়ে শুরু করছি, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। প্রথমে জামা কাপড়ের প্যাকিং করে নিয়ে অল্প একটু স্ন্যাক্স প্যাক করে নিলাম। প্যাকিংগুলো আমরা আগের দিন রাত্রেই করে রেখেছিলাম। নেক্সট মর্নিং অনেক সকালে উঠে টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এখন এই 8:30 মতো বাজে। আমি সেই সকাল 6টায় উঠেছি আর এখন আমার স্নান হয়ে গেছে। এবারে রেডি হব। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল উঠে আমি এই খাবারগুলো রেডি করেছিলাম রাস্তায় খাওয়ার জন্য, কারণ ওই দিন ছিল আমাদের পিওর ভেজ ডে। সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে এবার আমি চলে এসেছিলাম রেডি হতে। হালকাভাবে একটু রেডি হয়ে নিলাম। আজকে যেহেতু অনেকটা ট্রাভেল করতে হবে, তাই জন্য একদম সিম্পলভাবে একটা জিন্স টপ পরে রেডি হয়ে নিয়েছি আমি। এবার আমরা গাড়িতে উঠব। এখন এই সকাল 10টা মতো বাজে। আমরা এবার গাড়ি স্টার্ট দিলাম। আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো। অফিস আওয়ারে ব্যাঙ্গালোরে ট্রাফিক খুবই বেশি। এই ট্রাফিকের জন্য আমাদের সিটি থেকে বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। এরপরে দেখো ধীরে ধীরে আমরা ব্যাঙ্গালোরের বিজি লাইফ পেছনে ফেলে এগিয়ে চলেছি। আর আমরা যাচ্ছি উটি। ব্যাঙ্গালোর টু উটি আমরা ট্রাভেল করছি। আমরা যত সামনের দিকে এগোতে থাকছি তত রাস্তার ভিউ খুব সুন্দর হচ্ছে। চারিদিকের গ্রিনারি এই শহরের ভিড় থেকে বেরিয়ে বেশ সুন্দর লাগছিল। আমরা মাঝখানে একটু টি ব্রেক নিয়ে নিয়েছিলাম। হালকা একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। বান্দিপুর ন্যাশনাল হাইওয়েতে ঢোকার আগে আমরা লাঞ্চটা করে নিলাম, কারণ ওখানে গাড়ি থামানো যাবে না একেবারেই। আর বান্দিপুর ফরেস্ট পেরোতেও অনেকটা টাইম লাগবে, তাই জন্য আমরা লাঞ্চটা করে নিলাম। বাড়ি থেকে আমি ওই সোয়া পোলাও মতো বানিয়ে এনেছিলাম, ওইটাই খেয়ে নিলাম। এবার আমরা বান্দিপুর ফরেস্টের মধ্যে প্রবেশ করে গেছি। আর দেখো এখানে কি সুন্দর হরিণ। আমরা তো হরিণ দেখতে ব্যস্ত ছিলাম, আর এদিক দিয়ে একটা হাতি আমাদের গাড়ির দিকে ছুটে আসছিল। আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আর গাড়ি থামানো যাবে না আমরা জানতাম, তারপরেও থামিয়েছিলাম, ওটাই আমাদের ভুল ছিল। যাই হোক, এরপর থেকে আর একবারও আমরা গাড়ি থামাইনি। তবে রাস্তায় অনেক হাতি দেখেছি, হরিণ আর বানরও ছিল। এখানে টাইগার রিজার্ভ চারিদিকেই লেখা ছিল, তবে একটাও বাঘ দেখতে পাইনি, এটাই একটু দুঃখ লাগছিল। তবে প্রকৃতির মধ্যে এইভাবে ওয়াইল্ড লাইফকে নিজের চোখে দেখতে পাওয়া সত্যিই একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এরপর থেকে রাস্তার ভিউটা আরও সুন্দর হতে থাকে। আর এই জায়গাটা দেখে তো গাড়ি না থামিয়েই থাকা গেল না। এত সুন্দর জায়গাটা। এখানে সবাই প্রায় দাঁড়াচ্ছিল, ছবি তুলছিল। আমরাও দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। আমরা যেহেতু চা ক্যারি করেছিলাম, তাই জন্য বেশ সুবিধা হয়েছিল, যেখানে ইচ্ছে দাঁড়িয়ে চা খেয়ে নাও। এখানে তো একটাও দোকান ছিল না। আমাদের সন্ধ্যের আগে হোটেলে পৌঁছানোর তাড়া ছিল অবশ্যই, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা দেখে আর না দাঁড়িয়ে পারাই যাচ্ছিল না। যতই আমরা উটির দিকে এগোতে থাকছি ততই ওয়েদার বেশ ঠান্ডা হয়ে আসছিল। আর রাস্তার ভিউগুলো তো দারুণ ছিল। তবে আমরা আর গাড়ি থামাইনি, কারণ পাহাড়ি রাস্তায় সন্ধ্যের পর ড্রাইভ করাটা একটু রিস্কের হয়ে যায়। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা হোটেলে যেতে চাইছিলাম।
ফাইনালি অনেকটা পথ ট্রাভেল করার পর আমরা উটিতে পৌঁছে গেছি। আর এখানকার ওয়েদার তো একদমই আলাদা, পুরো ঠান্ডা ঠান্ডা। আমি জ্যাকেট পরে নিয়েছি একটা। আর এই যে আমাদের রুম, এখানেই আমাদের 3 রাত্রি 2 দিন কাটবে এবার। জানালার বাইরের ভিউটাও সুন্দর ছিল, তবে এখন রাত্রি হয়ে গেছে, কিছুই তেমন দেখা যাচ্ছে না। অনেকটা ট্রাভেল করে এসেছি, এবারে প্রথমে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। রাতের ডিনারের শেষে আমরা দুজন একটু এই হোটেলের সামনের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। এই সামনেরটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের উটি ভ্রমণের ভিডিও শেয়ার করব। আর আজকের ব্যাঙ্গালোর টু উটি ট্রাভেলের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।